অর্থাৎ আওয়ামী লীগ নিজেকে নিজে বিলীন করে দিছে। তা আওয়ামী লীগ নিজেকে নিজে বিলীন করে দিয়ে নতুন একটা গঠন করছে না বাকশাল, কোনো ভালো নির্বাচন হবে না। অতএব আমরা এর ভিতরে সবচেয়ে প্রহসনমূলক চূড়া নির্বাচন হচ্ছে 2008-এর ডিসেম্বরেরটা। বিএনপির যারা তৃণমূল নেতা, আপনি আমি যত জানি বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্ব আপনি দেখছেন পুরো বিএনপির, আর ভাইস চেয়ারম্যান তো রয়েছেনই। বিএনপির তৃণমূল সেটা শুধু শুধু বরিশাল না, পুরো দেশেরই, তাদেরও কিন্তু এমন একটা আক্ষেপ রয়েছে যে 5 আগস্টের পরের বিএনপিও ঠিক বদলে যাচ্ছে। তাদের যে ত্যাগ, যারা 15-16 বছর জেল খেটেছে কিংবা যাদের সম্পদ হানি হয়েছে, আগের স্বৈরাচারী সরকার যাদেরকে ঘরে থাকতে দেয়নি, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে থাকতে দেয়নি, তারা এখন তাদের যে প্রাপ্য মর্যাদা সেটি দল থেকে পাচ্ছেন, এমন কিন্তু একটু অভিযোগ বিএনপিতেও রয়েছে। আপনি যে কথাগুলো বললেন আগের সরকারের সঙ্গে তুলনা করে, তাহলে বিএনপি কি সেই পথেই হাঁটছে কিনা? না, বিএনপি সেই পথে হাঁটবে না। বিএনপি যদি ইতিহাস দেখেন আপনি, আগের সরকারের কথা যদি বলি তাহলে প্রথমে পর্যালোচনা করেন 1971-এর পরে 1974 পর্যন্ত। তা আওয়ামী লীগ নিজেকে নিজে বিলীন করে দিয়ে নতুন একটা গঠন করছে না বাকশাল, অর্থাৎ আওয়ামী লীগ নিজেকে নিজে বিলীন করে দিছে। এর এগেনস্টে যদি আপনি দেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং স্বার্থে উনি সবাইকে রাজনীতি করতে দিয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগ। সাথে আবার যেসব দল তখন নিষিদ্ধ ছিল, যেসব দলের নেতারা নিষিদ্ধ ছিল, তাদেরকেও সুযোগ করে দিয়েছে দেশে রাজনীতি করার জন্য, অর্থাৎ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি দাঁড়া করানোর জন্য। পরবর্তীকালে আসেন 1988 সালে আন্দোলন আপনার দেখেন নেতৃত্ব দিচ্ছে বেগম জিয়া। কারণ যে দল গত 15 বছর সরকারে ছিল, সেই দল আন্দোলন করছে কিছুদিন করে, হঠাৎ করে আবার এরশাদ সাহেবের সাথে যাই ইলেকশনে জয়েন করলো 86 কিন্তু বেগম জিয়া কিন্তু নির্বাচনে যায়নি। উনি বলছেন যে আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চাই, এরশাদ সাহেবের অধীনে কোনো ভালো নির্বাচন হবে না, অতএব আমরা চাই উনি পদত্যাগ করুক আগে, তারপরে একটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হোক। আবার 88 সনে ওই দল আওয়ামী লীগ রিজাইন করলো সংসদ থেকে, করার পরে আবার একসাথে আন্দোলন করলো করে 90 সনে পদত্যাগ করার পরে এরশাদ সাহেব, শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে একটা ইলেকশন হলো। তাহলে এই 3 বার বিএনপি অলওয়েজ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেছে, আপনি দেখলেন। পরবর্তীকালে দেখেন কারোর সঙ্গে আপোষ করেনি, এবং পরবর্তীকালে 2010 সন থেকে, কারণ আমরা মনে করি, বা আমি পার্সোনালি আমারটা বলি, যে বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে এর ভিতরে সবচেয়ে প্রহসনমূলক চূড়া নির্বাচন হচ্ছে 2008-এর ডিসেম্বরেরটা। সেটা ছিল একটা আতাতের নির্বাচন। এর পরবর্তীকালে 2015 সালে আপনি দেখেন কোনো নির্বাচন হয় নাই। তার আগে আমরা জানি 154 জন। 2018-তে একই অবস্থা। 2018-তে নির্বাচনে গেলো বিএনপি, কিন্তু রাতের অন্ধকারে সব ভোট শেষ হয়ে গেল। সো প্রতিবারেই বাংলাদেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে বিএনপির অবদান আছে। অতএব বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি মনে করি না ওই ধরনের সিচুয়েশন দাঁড়াবে, হবে না তৃণমূল। আমার কাছে মনে হয় না। আমি মনে করি বিএনপি গণতান্ত্রিক পথেই হাঁটবে। আচ্ছা,